লেটস স্টার্ট। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে নন ফাইনাইট বার করিয়েছিলাম। আশা করি তোমরা নন ফাইনাইট বার সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন নাই। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, গত ক্লাসের রিভিউটা আমরা একটু নিই। নন ফাইনাইট বার কত প্রকার ছিল? তিন প্রকার। কি কি? জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। আর পার্টিসিপল ছিল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ওকে, আজকে আমরা পড়াবো ফাইনাইট বার। ফাইনাইট ভার্বের বাংলা হলো সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বকে আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি। সেটা হলো, ফাইনাইট ভার্বটা হলো, আমরা কিছু লোক আছে না, মানুষ দেখে সে তার অবস্থান পরিবর্তন করে, সেবা করে, ঠিক এইরকম ফাইনাইট ভার্বটা তার পূর্বের সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স এইসব দেখে সে পরিবর্তন হয়েছে। ফাইনাইট ভার্ব মূলত সাবজেক্ট, নাম্বার, পার্সন, টেন্স ইত্যাদি দ্বারা কি হয়? পরিবর্তন হয়, পরিবর্তিত হয়। যেমন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ফাইনাইট ভার্বের একটা রূপ হয়। আবার প্লুরাল হলে এক ধরনের রূপ হয়। আবার পাস্ট পার্সন হলে ভার্বের এক ধরনের রূপ হয়। আবার ফিউচার হলে আরেক রূপ হয়, প্রেজেন্ট হলে আরেক রূপ। অর্থাৎ যে ভার্ব পরিবর্তনশীল তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। তাকে কি ভার্ব বলে? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব প্রথমত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। কত প্রকার? এক নম্বর হলো প্রিন্সিপাল, দুই নম্বরে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্বের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে অন্য কোনো ভার্বের সাহায্য লাগে না তাকে গুড। যে ভার্ব নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো ভার্বের সহযোগিতা লাগে তাকে বলে প্রিন্সিপাল ভার্ব। যেমন আই ইট রাইস, আই ইট রাইস। এই ইট একটা প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? অন্য কোনো ভার্বের সহায়তা লাগে না। আর অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্বের অর্থ সম্পূর্ণ হয় না কিন্তু এটা টেন্স, মুড ইত্যাদি যে ভার্ব নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অন্য একটি ভার্বের সহায়তা লাগে। যেমন আই এম, আই এম। এই ভার্বটা এম একটা অক্সিলারি ভার্ব। সে নিজের অর্থ প্রকাশ করতে পারে না যতক্ষণ না একটা মেইন ভার্ব আসে। I am eating, I am eating। এখন এম এর একটা অর্থ, এম তার অর্থ প্রকাশ করতে পেরেছে। এম অর্থ হই, যদিও এখানে হই অর্থ আমরা বলবো না, কিন্তু এর একটা অর্থ হিডেন আছে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব জানলাম। এখন আমরা দেখবো অক্সিলারি ভার্বের প্রকারগুলো। অক্সিলারি ভার্ব প্রথমত দুই প্রকার। কি কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো প্রাইমারি, প্রাইমারি অক্সিলারি। দুই নম্বরে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি হলো ওই সমস্ত ভার্ব যে ভার্বগুলা পরিবর্তন হয় না, একই মোডে থাকে। এই ভার্বগুলা একই মোডে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, বি ইউজ টু, গেট ইউজ টু। এবং এই ভার্বগুলা আসার পরে পরবর্তীতে আরেকটা প্রিন্সিপাল ভার্ব থাকে যে ভার্বটা পরিবর্তন হতে পারে না, রূপান্তরিত হতে পারে। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, আই দা ওয়ার্ক। এই যে ডু ভার্বের আগে আসছে একটা ক্যান। মডাল অক্সিলারি নিয়ে একটা ক্লাস আমি পরবর্তী তোমাদেরকে দেখাবো। আজ শুধু বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিলাম যে মডাল অক্সিলারি নামে একটা অক্সিলারি ভার্ব আছে। পরবর্তী কোনো একটা ক্লাসে মডেল অক্সিলারি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারির দুই প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি? এক নম্বরে বি ভার্ব। বি মানে কি? হওয়া। বি মানে কি? যে সমস্ত ভার্ব হওয়া অর্থ প্রদান করে। কি অর্থ প্রদান করে? যেমন আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্রী। তাহলে এম, বি ভার্ব কি? এম, is, are, was, where,
shall, will. am, is, are, was, were, shall, will. এই সব হলো বি ভার্ব, সবগুলো অর্থ হওয়া। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি হয়ে একজন, শি ইজ এ স্টুডেন্ট, সে হয়ে একজন ছাত্রী, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হওয়া অর্থ আছে, কি আছে? এই জন্য এগুলা কি বার? এই জন্য এগুলা 2 নম্বরে হলো ডু বার। ডু মানে কি? মানে করা। এগুলা করা অর্থ দেয়, কি দেয়? কাজ করা অর্থ দেয়। এগুলা কি কি? যেমন ডু, ডিড, ডাজ। ডু ডিড, হ্যাঁ, ডু মানে কি? আই ডু দা ওয়ার্ক, তার মানে কি আমি কাজটি, হি ডিড দা ওয়ার্ক, সে কাজটি, শি ডাজ দা ওয়ার্ক, সে কাজটি, এটা করা অর্থ দেয়। আর 3 নম্বর হলো হ্যাভ বার। হ্যাভ মানে কি? থাকা। হ্যাভ মানে কি? যে সমস্ত ভাব থাকা অর্থ দেয়। কি অর্থ দেয়? থাকা অর্থ। যেমন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ, আমার কি কলম আছে, আই হ্যাভ এ ডাস্টার, আমার কি ডাস্টার আছে, এই যে থাকা অর্থ দেয়। যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাভ হ্যাজ, এই তিনটা কি অর্থ দিছে? যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম, হি হ্যাজ এ পেন, তার একটি পেন আছে, হি হ্যাড এ পেন, তার একটা কলম ছিল, ঠিক আছে না? তাহলে এই বলো তো, আমার একটি কলম ছিল, এটার ইংলিশ কি? আই হ্যাড এ পেন, আই হ্যাড এ পেন। অনেকেই এটাও পারে না, অনেকেই আমার একটি কলম ছিল জিজ্ঞেস করলে বলে আই ওয়াজ এ পেন। এটা হচ্ছে কি আমি একটি কলম ছিলাম নাকি? এই হলো আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে আমরা একটু রিভিউ নেব। অক্সিলারি ভার্ব কত প্রকার? প্রথমে 2 প্রকার। কি কি? মডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। মডাল অক্সিলারি কাকে বলে? যে অক্সিলারি আসার পরে তার ভার্বের কোনো পরিবর্তন হয় না। ক্যান, কুড, হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল অক্সিলারি কত প্রকার? কি কি? টু বি, টু ডু, টু হ্যাভ, অথবা বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। এখন আমরা আলোচনা করব প্রিন্সিপাল ভার্ব নিয়ে। কি ভার্ব নিয়ে? ফাইনাইট ভার্বের আরেকটা প্রকার কি? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞা ইতিমধ্যে তোমরা জেনেছো। কি? যে ভার্ব নিজে নিজের অর্থ প্রকাশ করতে অন্য কোনো ভার্বের প্রয়োজন হয়। প্রিন্সিপাল ভার্ব 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। 1 নম্বর হলো ট্রানজিটিভ, ট্রানজিটিভ, TRANSITI, আর ইনট্রানজিটিভ। এটা হলো সকর্ম। ট্রানজিটিভ ভার্বের বাংলা কি? আর হলো অকর্ম। সকর্ম যে ভার্বের অবজেক্ট লাগে তাকে কি বলে? ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া। আর যে ভার্বের অবজেক্ট লাগে না তাকে বলে অকর্ম, ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে। যেমন তোমাকে জিজ্ঞাসা করা হয় আই ইট, আমি, প্রশ্ন থাকে না কি? আই হ্যাভ, প্রশ্ন জাগে না কাকে? হ্যাঁ, কাকে বা কাদেরকে? কাকে বা? তাহলে যে ভার্ব কাকে বা কি দ্বারা প্রশ্ন করা হয়, যে ভার্বকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করা সে ভার্বকে কি বলে? ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করার সুযোগ নাই তাকে বলে? যেমন আই স্লিপ, আই স্লিপ, আমি ঘুমাই। তোমাকে জিজ্ঞাসা করার সুযোগ আছে কাকে ঘুমাও, কি ঘুমাও। এরকম আরো আছে ইন্টারজেক্টিভ ভার্ব। যেমন আই সুইম, আমি সাঁতার কাটি। প্রশ্ন করার সুযোগ আছে কি সাঁতার কাটি, কাকে, কোথায়, কিভাবে, কার সাথে, হ্যাঁ কার সাথে, কার সাথে, কিভাবে, কোথায়, এগুলা প্রশ্ন করা যায়। এই ভার্বের সাথে হয়তো বা অ্যাডভার্ব আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে, কিন্তু কোনো অবজেক্ট আসতে পারে। এটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? আর যে ভার্বের অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব শিখলাম। শিখলাম। হ্যাঁ, এখন আমরা ট্রানজিটিভ ভার্বের প্রকারগুলো শিখবো। ট্রানজিটিভ ভার্ব 5 প্রকার। কত প্রকার?
এই ট্রানজিটিভ ভার্ব কত প্রকার? হ্যাঁ, এক নম্বরে কি ফ্যাক্টেটিভ ভার্ব, সরি ফ্যাক্টেটিভ ভার্ব কাকে বলে? যে ট্রানজিটিভ ভার্ব একটি অবজেক্ট থাকা সত্ত্বেও দ্বিতীয় আরেকটি অবজেক্ট ছাড়া তার অর্থ প্রকাশ করতে পারে। আর তৃতীয় অবজেক্টকে কি বলে? তাহলে আবার বলি, যে ট্রানজিটিভ ভার্ব একটি অবজেক্ট থাকা সত্ত্বেও দ্বিতীয় আরেকটি অবজেক্ট ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে কি বলে? আচ্ছা, আর দ্বিতীয় অবজেক্টকে কি বলে? এইরকম ফ্যাক্টেটিভ ভার্বগুলো কি কি? যেমন সিলেক্ট, nominate, call, name, appoint, make, এগুলা। তাহলে সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, কল, নেম, অ্যাপয়েন্ট, মেক, এই আরো আছে ইত্যাদি। কি ইত্যাদি কি ফ্যাক্টেটিভ ভার্ব? কি ভার্ব? যেমন একটা এখান থেকে একটা নেও, যেমন হি ইলেক্ট, যেমন শি ইলেক্ট, she elected me, she কি এখানে ইলেক্টেড কি একটা ফ্যাক্টেটিভ, মি কি সে আমাকে নির্বাচিত করেছে, কি নির্বাচিত করেছে? ক্যাপ্টেন, গুড ক্যাপ্টেন। এই দ্বিতীয়, এই যে একটা অবজেক্ট ক্যাপ্টেন, আরেকটা অবজেক্ট, এই দ্বিতীয় অবজেক্টটা আসার আগ পর্যন্ত পুরা সেন্টেন্সটা ছিল ইনকমপ্লিট। কি ছিল? যখন এই দ্বিতীয় অবজেক্ট আসছে, এটা কি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই ফ্যাক্টেটিভ ভার্বগুলা সবসময় দুইটা অবজেক্ট ক্যারি করে। কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট ক্যারি করে। 2 নম্বর হলো পজিটিভ ভার্ব। কি ভার্ব? অন্য কোথাও আরো মানে তালিকা উল্টাপাল্টা হইতে পারে, আমি আমার মতো করে পড়াচ্ছি। পজিটিভ ভার্ব কাকে বলে? নিজের সরাসরি কাজগুলো অপরকে দিয়ে। হ্যাঁ, পজিটিভ ভার্ব হলো যে ভার্বের সাবজেক্ট নিজে কিছু করে অন্যকে দিয়ে করায়। কাকে দিয়ে করায়? এই সাবজেক্ট নিজে কিছু করে। যেমন পজিটিভ ভার্বের দুইটা কর্তা আছে। কয়টা কর্তা? সাবজেক্ট কয়টা? একটা হলো মেইন সাবজেক্ট আর একটা হলো পজিটিভ সাবজেক্ট। একটা হলো মেইন কর্তা আর একটা হলো প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে আসলে চাঁদ দেখে কে? তাহলে মেইন কর্তা কে আর দেখায় কে? তাহলে মা হলো পজিটিভ বা প্রযোজক কর্তা। যে ভার্বের সাবজেক্ট নিজে কিছু না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে কি বলে? পজিটিভ ভার্ব বলে। কি বলে? যেমন যেমন আই ফিড দ্য ডগ, আই ফিড দ্য, আমি কুকুরকে। আর যদি আই ইট দ্য ডগ বলো তাহলে কি হবে? আমি কুকুরকে খাই। তাহলে এটা কেমন হয়ে গেল না? মাদার শো মি দ্য মুন, মা আমাকে চাঁদ দেখায়। আর যদি মাদার সি মি, তার মানে মা আমাকে দেখে। তাহলে ইট এর পজিটিভ ফর্ম কি? ফিড। সি এর পজিটিভ ফর্ম কি? শো। এরপরে ড্রিঙ্ক এর পজিটিভ ফর্ম কি? ড্যান্স। হ্যাঁ, আচ্ছা, এইরকম আরো অনেক পজিটিভ ফর্ম আছে ভার্বের পজিটিভ ফর্ম। কিছু কিছু ভার্বের পজিটিভ ফর্ম নাই। কি নাই? এগুলাকে একটা নিচের স্ট্রাকচারের দ্বারা আমরা পজিটিভ করতে পারি। যেমন প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বড প্লাস অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই স্ট্রাকচারের সাহায্যে আমরা পজিটিভ করে নিতে পারি। কিছু কিছু ভার্বের পজিটিভ ফর্ম নাই। না ছাড়া যে সমস্ত ভার্বের পজিটিভ ফর্ম নাই, এই সমস্ত ভার্বকে এই স্ট্রাকচারের সাহায্যে আমরা পজিটিভ করে নিতে পারি। কিভাবে? যেমন আই রিপেয়ার দ্য শুজ, আই রিপেয়ার দ্য, এই দেখো আই রিপেয়ার দ্য,
আই রিপেয়ার দা, এটা অর্থ কি আমি জুতা ঠিক করি, আমি নিজে নিজে জুতা সেলাই করি, কিন্তু আমি কি আমার জুতা সেলাই করি? তাহলে এটাকে পজিটিভ করবো কেমনে? আই হ্যাভ bought the shoes repair. I have bought the shoes repaired. এই যে repair এর past participle হয় দেখো, subject I have bought, object the shoes, ভার্বের past participle form repair, ঠিক আছে? যে সমস্ত ভার্বের পজিটিভ ফর্ম নাই, এই সমস্ত ভার্বকে এই নিয়মের সাহায্যে পজিটিভ করা যায়, ঠিক আছে? মানে আমি চুল কাটি, আমি কি আমার চুল কাটতে পারবো? কি করি? নাপিত দিয়া কাটাই। আই কাট মাই হেয়ার, আই কাট মাই, এটা অসম্ভব। কি করি আমরা? আই হ্যাভ গট মাই হেয়ার কাট, আই হ্যাভ গট মাই হেয়ার কাট। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি পজিটিভ ভার্ব বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা করব কোহেসিভ প্যাসিভ ভার্ব। 3 নম্বর ট্রানজিটিভ ভার্বটার নাম কি? কোহেসিভ প্যাসিভ। কোহেসিভ প্যাসিভ হলো অর্ধেক প্যাসিভ অর্ধেক অ্যাক্টিভ। হ্যাঁ, অর্ধেক প্যাসিভ অর্ধেক দেখতে পেশি অ্যাক্টিভ, কিন্তু অর্থের দিক দিয়ে কি পেশিভ, অর্থাৎ যে ভার্ব গঠনগত দিক দিয়ে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে পেশিভ, তাকে কি বলে? কোহেসিভ প্যাসিভ বলে। কি বলে? গঠনের দিক দিয়ে কি অ্যাক্টিভ, অর্থের বিবেচনায় কি তাকে কি বলে? কোহেসিভ প্যাসিভ। উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন হানি Honey tasted sweet. মধু কি করে? মিষ্টি লাগে, অথচ হানি টেস্ট সুইট। হানি, হ্যাঁ, হানি টেস্ট, এই যে দেখেন, হানি সাবজেক্ট, টেস্ট ভার্ব, সুইট হলো এক্সপ্রেশন। হওয়ার কথা ছিল মধু নিজেই মিষ্টি, কারণ মধু সাবজেক্ট, কিন্তু বিষয়টা হলো মধু নিজে মিষ্টি লাগে না, বরং মধু খাইলে মিষ্টি লাগে, অনেক কেসে মিষ্টি দেয়, ঠিক আছে না? এরকম ভাবে রাইস সেলস চিপ, রাইস সেলস রাইস সেলস, চাল কি নিজে বিক্রি করতে পারে? আসলে কর হচ্ছে রাইস ইজ সোল্ড চিপ। হ্যাঁ, চাউল বিক্রি করা হয়। দেখো, অর্থ কিন্তু আসছে পেসিভের। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারতেছ? অর্থ আসছে কিসের? আর নিজে কি দেখাচ্ছে এখানে? গঠনগত দিক থেকে কি স্ট্রাকচারাল পজিশন কি তার অ্যাক্টিভ, কিন্তু তার মিনিংটা কিসের আছে? যে ভার্ব অ্যাক্টিভের স্ট্রাকচারে এসে গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, অথচ অর্থের দিক দিয়ে প্যাসিভ, তাকে কি বলে? কোহেসিভ প্যাসিভ। অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ। তারপরে আমরা আসি 4 নাম্বার। 4 নম্বরে রিফ্লেক্সিভ ভার্ব। 4 নম্বরে কি ভার্ব? রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বের অবজেক্টিভ ফর্মের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে সাবজেক্টকে নির্দেশ করে। সেলফ অথবা সেলফ, যদি সিঙ্গুলার হয় তাহলে সেলফ, প্লুরাল হলে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যদি কোনো অবজেক্ট সাবজেক্টকে নির্দেশ করে তাহলে তাকে বলে রিফ্লেক্সিভ ভার্ব। কি ভার্ব? যেমন হি killed himself. He killed himself. He killed himself. এই দেখো, him
হিম হলো হিয়ার অবজেক্টিভ ফর্ম। এই হিয়ার অবজেক্টিভ ফর্ম কি? হিমের সাথে কি যুক্ত হয়েছে? তাহলে কি হয়েছে এখন? কি হয়েছে? তাহলে হি কিল্ড হিমসেলফ। হিম প্লাস দুইটা মিলে হলো হিমসেলফ। হিমসেলফ কাকে নির্দেশ করছে? হিমসেলফ কাকে নির্দেশ করছে? কি সাবজেক্টকে। যেমন তুমি বলতে পারো যে উই শুড হেল্প আওয়ার সেলফ, উই শুড হেল্প আওয়ার সেলফ। হি লাভস হার সেলফ, ঠিক আছে নাকি? তাহলে হি এবং হার সেলফ, হ্যাঁ, হি হিমসেলফ, আই মাই সেলফ, ঠিক আছে নাকি? উই আওয়ার সেলফ, ঠিক আছে নাকি? উই আওয়ার সেলফ, এই হলো রিফ্লেক্সিভ ভার্ব। কি ভার্ব? 5 নম্বরে যে ট্রানজিটিভ ভার্বটা আমরা পড়ব সেটা হলো রিসিপ্রোকাল ভার্ব। রিসিপ্রোকাল ভার্ব কি? যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পরের মাঝে ক্রিয়া প্রতিক্রিয়া বোঝায়। সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পরের মাঝে কি বোঝায়? ক্রিয়া প্রতিক্রিয়া। এই ধরনের রিসিপ্রোকাল ভার্বগুলা সাথে কি যুক্ত হয়? ইচ আদার, ওয়ান অ্যানাদার, রিসিপ্রোকাল প্রোনাউন যুক্ত। আরো সহজে বলতে গেলে রিসিপ্রোকাল প্রোনাউন যুক্ত ভার্বকে রিসিপ্রোকাল ভার্ব বলা হয়। কি ভার্ব বলা হয়? যেমন ইচ আদার, ইচ আদার, ওয়ান। যদি ক্রিয়া প্রতিক্রিয়াটা দুজনের মাঝে হয় তাহলে কি ইচ আদার, তাহলে কি? আর যদি অনেকের মাঝে হয় তাহলে ওয়ান অ্যানাদার। যেমন দ্য টু গার্লস আর কোয়ার্লিং ইচ আদার। দ্য টু গার্লস আর কোয়ার্লিং ইচ আদার, দ্য টু গার্লস আর কোয়ার্লিং ইচ আদার। দ্য two girls are quarreling each other. তাহলে দুইয়ের মাঝে হলে কি হবে? each other। আর যদি অনেকের মাঝে হয় যেমন we all are helping one another। আমরা সবাইকে হেল্প করছি, ঠিক আছে না? কেউ হেল্প করছে পড়িয়ে, কেউ পড়ে, কেউ পরস্পরে সহযোগিতা করে পরস্পর সবাইকে হেল্প করছি না? তাহলে we all are helping one another। এই দেখো, তাহলে এটা কি বার? ইচ আদার, ওয়ান আনাদার কি বার? যা পরস্পরের মাঝে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করে। এইগুলো আমাদের 5 প্রকারের ট্রানজিটিভ ভার্ব। আমাদের ফাইনাইট ভার্বের আরেকটা প্রকার আছে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব কত প্রকার? 3 প্রকার। গুড। কত প্রকার? ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট লাগে, অবজেক্ট ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে। তাকে কি বলে? ইনট্রানজিটিভ ভার্ব। কত প্রকার? কি কি? 1 নম্বরে হলো কগনেট ভার্ব। কি ভার্ব? কগনেট ভার্ব কাকে বলে? যে ভার্ব তার সমজাতীয় একটি নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে। ভার্বের যে অর্থ, অবজেক্ট হবে কি? একই অর্থ। যেমন হি রানস এ রেস। কি রানছে? রানছে অর্থ রেসও কি? রেসও কি? যেমন আই ড্রিমড এ গুড ড্রিম, আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, I slept a sound sleep, he dreamed a good dream, ঠিক আছে নাকি? He played a nice play, আছে না এরকম? হ্যাঁ, এই ধরনের ভার্বকে কি বলে?
কগনেট বলে কি বলে? এই কি বলে? কগনেট ভার্ব কি ভার্ব? কগনেট ভার্ব বলে। তাহলে কগনেট ভার্ব কাকে বলে? যে ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ তাকে কি ভার্ব বলে? কগনেট ভার্ব বলে। কি বলে? হ্যাঁ, 2 নম্বর কপিউলেটিভ ভার্ব কি ভার্ব? এই 2 নম্বর ইন্টারজেক্টিভ ভার্বের নাম কি? কপিউলেটিভ ভার্ব। এই কপিউলেটিভ ভার্ব কাকে বলে? হ্যাঁ, যে ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট লাগে না, বাট অতিরিক্ত কোনো একটা ওয়ার্ড, অতিরিক্ত ওয়ার্ডটা কি আসবে? হয় অ্যাডভার্ব আসবে, নাহলে অ্যাডজেক্টিভ আসবে। এই ধরনের ওয়ার্ডের সহযোগিতা ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। যেমন she looks beautiful, she looks, এই looks একটা কপিউলেটিভ ভার্ব কি ভার্ব? কারণ সে কেমন দেখায়। যদি তুমি বলো she looks, তাকে দেখাচ্ছে, অর্থ কিন্তু তুমি বুঝতেছো না। যখনই বিউটিফুল দিলে একটা অ্যাডজেক্টিভ, যেমন she walks, she walks slowly, she walks, সে হাঁটে। কি হাঁটে, কাকে হাঁটে, এই ধরনের প্রশ্ন আসে না, অবজেক্ট লাগে কিন্তু একটা অ্যাডভার্ব লাগছে। এই দেখো, আগের সেন্টেন্সে দেখিয়েছি একটা অ্যাডজেক্টিভ দিয়া, পরের সেন্টেন্সে অ্যাডভার্ব দিয়া দেখিয়েছি যে কপিউলেটিভ ভার্ব সে নিজের অর্থ প্রকাশ করতে পারে না যতক্ষণ না একটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ তার সাথে যুক্ত করা। এই অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ থেকে কি বলা হয়? কমপ্লিমেন্ট বলা হয়। কি বলা হয়? তার মানে অবজেক্ট লাগে না, কি লাগে? কমপ্লিমেন্ট লাগে। কি লাগে? অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অবজেক্টের প্রয়োজন নাই, কিসের প্রয়োজন আছে? কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। তাকে কি ভার্ব বলে? হ্যাঁ, গুড। Intransitive or incomplete predication, which is completed with an adverb or adjective is called copulative verb. এবার সর্বশেষ আমরা জানবো ইন্ট্রানজিটিভ ভার্বের তৃতীয় প্রকার। কত প্রকার? সেটা কি? গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব এটা একটা বড় অধ্যায়, এটার উপর একটা ক্লাস হতে পারে। এটাকে ফ্রেজাল ভার্ব বলে। কি ভার্ব বলে? আচ্ছা, আমরা এটা শুধু পরিচয় জানবো আজকে। হ্যাঁ, যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপজিশন যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? নতুন অর্থ প্রকাশ করে। ভার্ব প্লাস প্রিপজিশন, ভার্বের সাথে প্রিপজিশন যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে। আচ্ছা, গ্রুপ ভার্ব তোমরা কি, যেমন লুক একটা কি? হ্যাঁ, লুক একটা কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? এর সাথে প্রিপজিশন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে। যেমন লুক এন্ড আফটার অর্থ কি? দেখাশোনা করা। লুক ফর খোঁজা। লুক ইনটু তদন্ত করা। লুক ইনটু কি? যেমন দা পুলিশ ইজ লুকিং ইনটু দা কেস, পুলিশ কেসটাকে কি করছে? তদন্ত করছে। আচ্ছা, এরপরে লুক ডাউন ঘৃণা করা। যেমন ডোন্ট লুক ডাউন আপন দা পুয়ার, দরিদ্রের প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকিও না, ঘৃণা করা। লুক ফরওয়ার্ড বারবার খোঁজা। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, আমি তোমাকে দেখার জন্য পেরেশান হয়ে খুঁজতেছি। এরকম কল, এটারও অনেক অর্থ আছে, অনেকগুলা ভার্ব আছে। এগুলো একটা আমরা আলাদা ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো যে ভার্বগুলার পরে প্রিপজিশন যুক্ত হয়ে, শুধু কি যুক্ত হয়ে, ভিন্ন অর্থ প্রকাশ করছে। তাহলে হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের বলে প্রিপজিশন যুক্ত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, তাকে কি বলে? গ্রুপ ভার্ব বলে বা ফ্রেজাল ভার্ব বলে। তাহলে আজকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ আমরা আজকে ফাইনাইট ভার্ব টোটালটা কি করলাম? শিখলাম।
এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না থাকলে বাড়ির কাজ নিয়ে যাও, প্রত্যেকটা ফাইনের বার ব্যবহার করে 5টা করে স্যান্ডউইচ কিনে আনবো, কটা করে?